নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলো আপনার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন। আজকে যেমন আলোচনা করব মীন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন 2026 সালের জুন মাসটা আপনার জন্য কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। কারণ মীন রাশির এই মুহূর্তে কিন্তু শনির 7.5 মিডিল স্টেজ চলছে। তার সঙ্গে সঙ্গে বৃহস্পতির একটা শুভ দৃষ্টি, নবম দৃষ্টি রাশির ওপর অবস্থান করছে এবং এটা যে বিগত দিনের যে সময়গুলো আপনার গেছে তার থেকে তুলনামূলক ভালো জায়গা রয়েছে, কিন্তু মানসিক চঞ্চলতা, স্থিরতা এই জায়গাগুলো কিন্তু প্রথমের দিকে একটু থাকবে। 1 থেকে 20 তারিখ পর্যন্ত এইগুলোর দিকে সাবধানে দেখে শুনে চলুন। এবং এর সঙ্গে সঙ্গে মীন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন শরীরের জন্য অবশ্যই সতর্ক থাকবেন। মায়ের শরীর স্বাস্থ্য বা বাড়িতে কোনো বয়স্ক মানুষ যদি শারীরিক কোনো সমস্যায় ভোগে তার জন্য উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেবেন, কারণ জুন মাসের কিন্তু শেষের দিকটা কিন্তু খুব একটা শুভকর না। এবং জুন মাসের অর্থাৎ এই মীন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, মীন রাশির অবশ্যই অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কর্মের জায়গার শুভ ফল রয়েছে। কর্ম দেখবেন আস্তে আস্তে আবার যে আপনি যে গুটিয়ে ফেলেছেন নিজেকে বা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে চলে গেছিলেন, আস্তে আস্তে আপনার দেখবেন আবার আপনার বাউন্ডারিটা বৃদ্ধি পাবে। কর্মের জায়গার শুভ যোগ রয়েছে, বিভিন্ন ক্ষেত্র জায়গায় কর্ম সুযোগগুলো পাবেন আপনি। এবং তার সঙ্গে সঙ্গে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে, পরিধি বৃদ্ধি পাবে, এটা মীন রাশির জাতক জাতিকাদের রয়েছে। এবং মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যের জায়গাটাও কিন্তু মাসের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ব্যবসার কিছু উন্নতির যোগ রয়েছে, কিছু শুভ যোগ রয়েছে, সুযোগ সুবিধা আসবে। এবং দেখবেন পরিবারের অন্যান্য মানুষগুলো আপনাকে সহযোগিতা করছে ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে, এটা কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টদের জন্য কিন্তু বলবো ডিপ্রেশন, বন্ধুবান্ধবদের সঙ্গে সম্পর্ক কী হলো, খারাপ হলো, ভালো হলো, এইগুলোকে দুশ্চিন্তার মধ্যে না নিয়ে এসে পড়াশোনার জায়গাটা বিশেষ করে বেশি মনোযোগ দিতে হবে মীন রাশির জাতক জাতিকার। কারণ বন্ধুদের সঙ্গে মতবিরোধ হবে, বন্ধুদের সঙ্গে সম্পর্ক ছেদ হয়ে যাবে, এগুলো কিন্তু চলবে। এই মধ্যে কানেকশানগুলো রয়েছে, সেই জন্য সেই জায়গাটাকে বেশি ফোকাস না দিয়ে পড়াশোনা স্টাডির জায়গায় ফোকাস দিলে স্টুডেন্টদের জন্য বলবো ভালো হবে। এবং এর সঙ্গে সঙ্গে অসৎ বন্ধু সঙ্গ মিশে নেশায় আসক্ত হয়ে যেতে পারে, সেই জন্য সেই জায়গাটাও কিন্তু মীন রাশির জাতক জাতিকারা সাবধানে চলবেন। এবং তাদের গার্জিয়ানদের উদ্দেশ্যে বলবো এই জায়গাটা কিন্তু খুব কেয়ারফুলি চলুন আপনার সন্তানকে নিয়ে। যারা মীন রাশির জাতক জাতিকারা রয়েছেন, মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা জায়গা, যারা চাকরির জন্য চেষ্টা করছিলেন, কারণ আপনার রাশির সাপেক্ষে পঞ্চমে কিন্তু বৃহস্পতি অবস্থান করছে এবং তার সঙ্গে সঙ্গে আপনার রাশির সাপেক্ষে এখানে নির্দিষ্ট যে কানেকশান, ভাগ্যস্থানে কিন্তু বৃহস্পতির দৃষ্টি রয়েছে এবং রাশির ওপরও শুভ দৃষ্টি রয়েছে, যে কম্বিনেশনটা আপনার হঠাৎ ভাগ্যের পরিবর্তন আসতে পারে, নতুন কিছু শুভ যোগ হতে পারে, কর্মের সুযোগটা বৃদ্ধি পেতে পারে। কর্মের জন্য বিগত দিনে চেষ্টা করেছিলেন, একটা হ্যাঙ্গিং অবস্থা ছিল বা হতে গিয়েও লাস্টে হচ্ছিল না, লাস্টে আটকে ছিল, তাদের ক্ষেত্রে সলভ হওয়ার যোগ রয়েছে এবং এটা এই মাস থেকে শুরু হয়ে গেছে আপনার। সুতরাং খুব তাড়াতাড়ি সেই জায়গাগুলো পাবেন। যারা বিশেষ করে টিচিং প্রফেশন, যারা বিশেষ করে কোনো ব্যাংকিং সেক্টর, যারা বিশেষ করে কোনো বিভিন্ন গভর্নমেন্ট সেক্টরের বিভিন্ন জায়গা, যেমন ফুড ডিপার্টমেন্ট, এই সব জায়গাগুলো কিন্তু খুব ভালো রয়েছে, যারা চেষ্টা করুন। এবং মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা জায়গা, দাম্পত্য জীবনের ক্ষেত্রে সম্পর্ক কিন্তু তুলনামূলক বিগত দিনের থেকে একটু আলাদা দেখবেন। এই সময় আপনি যে পরিবেশে ছিলেন, যেমন আন্ডারস্ট্যান্ডিং আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ছিল, তুলনামূলক একটু উন্নতির জায়গা রয়েছে। কিন্তু আপনি দেখবেন যে অনেক সময় এই ধরনের সমস্যার মধ্যে যারা পড়ে আছেন তাদের দেখবেন সাপোর্টিং হ্যান্ড, আপনার কোনো প্রিয় মানুষ কেউ আপনাকে সেই সাপোর্টটা করবে আগামী দিনগুলো। তাহলে সেই জায়গাটাও কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের রয়েছে। এবং মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা জায়গা, প্রেমিক প্রেমিকা যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে আগের তুলনায় যে জায়গাটা ছিল তুলনামূলক
একটা স্থিতি অবস্থা আসবে, যেটা আপনার জীবনকে আগামী দিনে আগিয়ে নিয়ে যাবে। তাহলে এটা মীন রাশির জাতক জাতিকাদের রয়েছে, কিন্তু সতর্ক থাকবেন, কারণ মীন রাশির যেহেতু শনির 7.5 মিডিল স্টেজ রয়েছে, এটা কিন্তু অতীব একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। সুতরাং আপনি যদি সঠিক ওয়েতে না চলেন, আমি বারবার বলছি যে যাদের শনির 7.5 চলে, যাদের শনির ধাইয়া চলে, এরা যদি সঠিক ওয়েতে না চলে, তাহলে এদের জীবনের প্রাপ্তির যোগ বলে কিছু থাকে না। সবটা যা প্রাপ্তি হবে, মানে অর্থাৎ শুভ প্রাপ্তি বলে কিছু থাকে না, সবটাই অশুভ কানেক্ট হয়ে যায়। সেই জন্য অনেক সময় দেখবেন যে এই যাদের শনি ধাইয়া চলে, শনি 7.5 চলে, আমরা বলে দিই যে নেশা ভান করবেন না, অসত্য কথা বলবেন না, অনেস্টলি থাকার চেষ্টা করবেন, মানুষের সঙ্গে সৎ ব্যবহার করবেন। যদি এগুলোর বেঠিক করেন বা উল্টোটা করেন, তাহলে আপনার জীবনটাও কিন্তু ওলট পালট করে দিয়ে যাবে। অর্থাৎ যেগুলো পাওয়া উচিত সেগুলো জীবনে পাবেন না। তাহলে এই জায়গাগুলো রয়েছে। এবং মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে ভ্রমণের জায়গা অবশ্যই রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে ভ্রমণ করবেন, এমনকি বিদেশ পর্যন্ত আপনি যাবেন। এবং এই জুন মাসের শেষের দিক তার কানেকশান রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেবত্ব স্থানে কোনো কিছু কাজ করা, কোনো কিছু বা দেবতাকে আরাধনা করা একটা সুযোগ সুবিধা আপনার কিন্তু রয়েছে, কারণ রাশিতেই অবস্থান করছে শনিদেব। এবং এটা আপনার ক্ষেত্রে মনটাকে যেমন বিষাক্ত জায়গা, মনটাকে যেমন একটা ডিপ্রেশনের জায়গা নিয়ে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে কিছু ডিপ্রেশনে থাকতে থাকতে কিছু রাস্তাও দেখিয়ে দেবে শনিদেব, কারণ শনিদেব কিন্তু মারে না, কষ্ট দেয়। তাহলে সেই জায়গাগুলো কিন্তু মধ্যে দিয়ে আপনি কিন্তু অতিবাহিত হচ্ছেন। কিন্তু অপ্রিয় সত্যি কথা সবার সামনে বলে দেওয়ার কারণে প্রচুর শত্রু তৈরি হবে আপনার। এবং এমনকি এমন একটা বিপর্যয় আসতে পারে আপনার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু শারীরিক সমস্যা পর্যন্ত চলে আসতে পারে, যেটা প্রথমেই বলছিলাম। এবং এর সঙ্গে সঙ্গে এই মাসের শেষের দিকটা সতর্ক থাকবেন, এবং সেটা পাড়া প্রতিবেশীর জায়গার থেকে উটকো কোনো ঝামেলাতে জড়িয়ে যেতে পারেন, সম্পত্তি নিয়েও কোনো ঝামেলাতে জড়িয়ে যেতে পারেন। তাহলে সেই জায়গাটা কিন্তু সতর্ক থাকবেন। এটাই ছিল মীন রাশির জাতক জাতিকাদের কি করবেন কি করবেন না। আর যেহেতু জুন মাসের আপনারা জানেন যে 22 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত কামাখ্যা ধামের এটা নির্দিষ্টভাবে অনুষ্ঠান হয়, এবং এখানে বিভিন্নভাবে উৎসব হয়, যে অম্বাবতীর যে মেলা চলে, এবং এই সময়টা আপনারা জানেন কতটা গুরুত্বপূর্ণ। এবং তার সঙ্গে সঙ্গে তার আগের দিন, অর্থাৎ এই যে 20 থেকে 22 তারিখ পর্যন্ত শেষ পর্যন্ত, এবং তারপরেও কিন্তু 27 তারিখের পর থেকে পরবর্তীতে 15 দিন পর্যন্ত অতীব গুরুত্বপূর্ণ সময় ওই কামাখ্যা ধামের নির্দিষ্ট কাজ বা নির্দিষ্টভাবে সেখানে থাকা। সেই জন্য এই সময় বহু মানুষ সেখানে নির্দিষ্টভাবে যায়, এবং এই সময় আমিও একটা নির্দিষ্ট সময়ে থাকবো সেখানে, কারণ সেটা সম্পূর্ণভাবে আপনাদের যাতে ভালো জায়গায় নিয়ে আসা যায়, আগামী দিনে আরও যাতে আপনারা ভালো জায়গায় পৌঁছাতে পারেন। এবং সেখানে বিভিন্ন ধরনের দোষ প্রতিকার প্রতিবিধান করা হয়, কারণ কামাখ্যা ধাম এতটাই গুরুত্বপূর্ণ, এখানে তন্ত্রের আতুরঘর বলা হয়, এবং এটা গুপ্তপীঠ বলা হয়, কারণ গুপ্তপীঠের গুপ্তকর্ম এখানে সঠিকভাবে করা যায়। এবং এই নির্দিষ্ট সময়টা সেই জন্যই বলবো অতীব গুরুত্বপূর্ণ। একদম 20 জুন থেকে পরবর্তীতে পরের মাসের 15 জুলাই পর্যন্ত সময়টা অতীব গুরুত্বপূর্ণ। এবং তার সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে 22 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত এই সময় মন্দিরের দরজা বন্ধ থাকে, এবং সেই সময় নির্দিষ্ট বিভিন্ন ধরনের ক্রিয়া হয় কামাখ্যা ধামে, কারণ যেহেতু জানেন এটা অম্বাবতীর মেলা চলে এখানে, এবং নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে দিয়ে চলে। এবং 27 তারিখ থেকে আবার মন্দির, অর্থাৎ মন্দিরের দরজা খোলা হয়, এবং পরবর্তী টাইমটা অতীব গুরুত্বপূর্ণ, এবং 15 জুলাই মাস পর্যন্ত। সেই জন্য এই নির্দিষ্ট সময়ের মধ্যে আমি কিন্তু ওখানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করব। সেই জন্য যারা মনে করছেন যোগাযোগ করবেন, নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে ওই বুকিং নাম্বারে নোট ডাউন করে রাখুন। আপনারা ওই নাম্বারে ফোন করলে জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি, সেই অনুযায়ী যোগাযোগ করতে পারবেন। সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।